আসসালামু আলাইকুম। আজকে আমি করছি ভেজিটেবল স্যান্ডউইচ। এর জন্য নিয়ে নিয়েছি শসা, গাজর, ক্যাপসিকাম, টমেটো। ক্যাপসিকামটাকে 2 ভাগে ভাগ করে আর অর্ধেকটা নিয়ে নেব। আমি আগে থেকেই শসা ও গাজরের চোকলা ছাড়িয়ে নিয়েছি। এরপরে শসাটার মাঝ বরাবর কেটে এর মধ্য থেকে নরম অংশটুকু ফেলে দেব। নরম অংশটা রাখলে ভিতরে পানি ছেড়ে দিতে পারে। এর জন্য আমি নরম অংশটাকে কেটে ফেলে দিয়েছি। আপনারা চাইলে নরম অংশটা রাখতেও পারেন, না রাখাটাই ভালো। এরপর টমেটোটাকে একইভাবে কেটে ভিতরে থেকে নরম অংশটাকে কেটে ফেলে দেব। দেখুন কাটা হয়ে গেছে। এরপর একটা গ্রেটারের সাহায্যে আমি গাজরটাকে গ্রেট করে নেব। আপনারা চাইলে সমস্ত ভেজিটেবলগুলোই স্লাইস করে কেটে স্যান্ডউইচটা বানিয়ে নিতে পারবেন। আমি এখানে শসাটাও গ্রেট করে নেব। দেখা গেছে আমরা যখন আনাম ভেজিটেবল স্যান্ডউইচটা বানাই তখন বাচ্চারা খেতে চায় না, এই জন্য আমি গ্রেট করে নিয়েছি। টমেটোটা নরম দেখে আমি এভাবে জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। এরপরে ক্যাপসিকামটাকেও আমি জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। এরপর একটা বাটির মধ্যে নিয়ে নেব। বাটির মধ্যে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো। আমি এখানে সাদা গোলমরিচ গুঁড়ো নিয়েছি। দিয়ে দেবো মায়োনিজ, দিয়ে দেবো টমেটো সস। এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি 2 টুকরো পাউরুটি নিয়ে নেব। পাউরুটিগুলোর মধ্যে খুব ভালোভাবে মায়োনিজ লাগিয়ে নেব। দোনোটা পাউরুটির মধ্যে মায়োনিজ লাগানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব লেটুস পাতা। লেটুস পাতা না থাকলেও হবে। এরপরে আমি ভেজিটেবলগুলো দিয়ে দেব। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এখন আরেকটা ব্রেড দিয়ে ঢেকে চারপাশের লাল লাল অংশগুলো কেটে দেব। এরপর মাছ বরাবর কেটে নেব। আজকের মতো হয়ে গেল আমার ভেজিটেবল স্যান্ডউইচ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।